এগুলা কি ওরকে পায়ের তাইলাতে যেখানে ধুলাটি লেগে আছে কুড়া আঙ্গুলের তলে হুরের ঘে ওরকে চাঁদি তো নাই, বুঝতে পেরেছেন? যেগুলা মোবাইলে দেখছে, বুঝতে পেরেছেন? তো ওইগুলা তো কথা হচ্ছে যে এই যে জান্নাতের হুর গালা পাবেন, জান্নাতে যাবেন। এবার শুনে নে, তর্জমা করলাম, এবার ব্যাখ্যা করছি। যে জান্নাতে যখন মানুষ যাইবে, তো জান্নাতে যাইয়া আহা একটা মানুষকে কত বড় জান্নাত দিবে রে ভাই, কত বড় জায়গা দিবে। যে জান্নাতের মধ্যে একটা পালং আছে, যে পালংটাতে শুয়ে থাকে, আমরা শুয়ে থাকি, ওটাকে পালং বলে। ওই পালংকের উপরে যখন মানুষকে পালংটা দেওয়া হবে, পালংটা কত উঁচা, ওর গদ্দিটা কত মোটা, যে ওই গদ্দিটার পালংটা উঁচার মোটা হচ্ছে 500 বছরের রাস্তা। পালং খানে যখন যাইবেন, তো পালং খানটা যখন পালংয়ের কাছে যাবেন, তো 500 বছরের রাস্তা। তো এইভাবে আল্লাহ রাসূল যখন একদিন বলছিলেন, তো কিছু বেদিনেরা বলছে যে 500 বছরের যদি রাস্তা হয়, এত বড় মই কোনটা পেবে, আর কেন করে চড়বে জান্নাতে? গদ্দিটা যদি মোটা, এতখানি 500 বছরের রাস্তা হতে চড়তে পারবে? তো পুড়ে যাবে ভালো করে। আল্লাহ পাক বলে দিলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খলাকাত, তোমরা আমার সৃষ্টি জীবের প্রতি লক্ষ্য করে দেখো, যে আমার সৃষ্টি জীব উটের উপরে এত উটটা উঁচা, তো উটে কি কোনোদিন মই লাগিয়ে চড়তে দেখেছেন ভাই? যারা উট দেখেছেন পৃথিবীতে, উটে কেউ মই লাগিয়ে চড়েছে দেখেছেন? উটে মই লাগিয়ে কেউ চড়ে না। উটটাকে বলা হয় ইশারা করে বসে যাও। উট যখন বসে যায়, ওর উপরে মাল গাড়ি চাপিয়ে দেয়, ওর উপরে মানুষ চড়ে নাই। এইবার উটকে বলে উঠো, উট দাঁড়িয়ে গেল, একবারে উঁচা হয়ে চলে গেল উট, এইবার যেতে শুরু করলো। ওই রকম জান্নাতে ওই পালং খানা যেখানে আছে রে ভাই, জান্নাতে পালং কি ইশারা করবে বসে যাও, একবারে পালং স্প্রিং জমা হয়ে কোপ করে বসে গেল, একবারে নিচে হয়ে গেল, পা উঠিয়া যেমন চূড়া খাড়ো হবেন, যেরকম লিফটে মানুষ চড়ে, একবারে যে স্প্রিং ঝাড়বে আপনাকে লিয়া উঠবে, তো একবারে 500 বছরকার রাস্তা চলে গেল, উঠে গেলেন আপনি, পালংকে চলে গেলেন। পালংকে যাওয়ার পরে আপনাকে খাওয়ার কোন জিনিসের অভাব নাই। জান্নাতে এত ফল, এত ফ্রুট, এত রকমের ফল ফ্রুট আছে যে আপনি কল্পনাও করতে পারবেন না। এত এত ফল, এত সুন্দর ফল, এত ভালো ফল। আর জান্নাতে ফল বোঝে আছে যে পালংকের চতুর্দিকে কলার গাছ লাগা থাকবে, বুঝতে পারলেন? কলার গাছ, কেলা, যে কোনো কেলা নেবেন। আর মাথার উপরে থাকবে কাঁটাবিহীন কুলের গাছ, বরের গাছ, পেকা থাকবে, ডাক্কর থাকবে, কাঁচা থাকবে, যেটা মনটা খান। বরের গাছে কাঁটা থাকবে না। ফিসিদরি মাখজুদিন, কাঁটা বিন কুলের গাছ থাকবে, ওয়াতাল হিম্মান জদিন, আর সেখানে চতুর্দিকে মানে ওখানে করবে কে, চতুর্দিকে কলার গাছ থাকবে রে ভাই। আর যখন পালংকে যায় বসে গেলেন, ওই পালংকে যায় যখন বসে যাবেন, তখন আপনার জন্য হুরেরা তখন আসতে শুরু হয়ে গেল আপনার বিছানায়, আপনার পালংকের উপরে। আর যখন পালংকের উপরে হুরেরা আসতে লাগলো, চতুর্দিকে খালি সারি সারি বালিশ সাজানো আছে, চতুর্দিকে বালিশ সাজানো আছে, আর আপনি বালিশে বিছানাখানা সুন্দর, মুত্তাকিইনা আলা ফুরুসিম, মুত্তাকিইনা আলা রাফরাফিন খুজুরে ওয়াসিয়া। এই আয়াতটাতে বলা হয়েছে যে এমন সুন্দর সবুজ বিছান, আর ওই বালিশে হিলান দিয়ে মানুষ ঠেস দিয়ে বসে থাকবে, আর চতুর্দিক থেকে করবে কে, ওই হুরগুলো সব আসতে লাগবে। তো হুরেরা যখন আসবে রে ভাই, একটা করে সবারই কাছে মানে শরাবের বোতল থাকবে, জান্নাতের শরাব। উসকাও নামের রাহিক মখতুম, শরাবটার নাম হবে রাহিক। ওই উসকাও নামের রাহিক মখতুম, খিতামহ মিসকান, মিশকে আম্বার মানে মির্ঘলামি কুস্তুরির মতন সেন্ট থাকবে। খেতামহ মিসকান, আর মিশকে আম্বার মানে থাকবে ও মিজাজহ মিন তাসনিন, আর তাসনিন মিশ্রিত থাকবে ওই শরাবটাতে। এত সুন্দর শরাব, এত ভালো শরাব, যে এত সেন্ট, এত খুশবু, ওই শরাবের বোতল নিয়ে হুরগুলো আপনার কাছে চলে আসবে ভাই। দুনিয়ার শরাব আলোক, জান্নাতের শরাব আলাদা ভাই। ওটা জান্নাতের শরাব আল্লাহ যে আপনাকে খেতে দিবে, দুধ চাইতে সাদা, মধু চাইতে মিষ্টি,
মাখন চাইতে নরম, এত আর সেন্ট খুশবু, খাইবেন তো মন ভরে যাবে। পৃথিবীতে মানুষ যখন দারু খায় দেখবেন, কত দারু খাওয়া লোককে দেখবেন, যারা দারু খায়, আমাদের বাঙালে হাটে হাটে দারু বিক্রি হয়, প্রত্যেক হাটে, ছোট হাট গালা তো গুদড়ি গালা তো দারু বিক্রি হয়। তো দেখি দূর থেকে সবজি টবজি কিনে দেখি ওরা ওদেরকে দারু টারু খাইছে, দেখি দেখতে পাচ্ছি খাইছে। তো দারু খাইতে যখন ওরাকে দেখি, তো দারু যখন খায়, তো দারু এক চুস করে লেওয়ার পরে মুখখানটাকে এমন করে যেরকম গরু ভুঁজতে ঝাড়া ফিরে না, তো গরু ভুঁজ ঝাড়া ফিরার পরে মুখখানটা এরকম করে 2-3 বার, মানে পাছা খানটা এরকম করে গরুটা করার পরে ঝোঁকেন করে চিপা ধরে লে, ধরে কি ধরে না? তো ওইরকম দারু খাওয়া মুখখানটাকে কোন রকম ক্যাচ ম্যাচ করে এমন করে চেপে ধরে, মানে এমন গন্ধ যে মুখখানটাকে গরু ভুঁজতে পাছার মতন করে দারু খালো গালা, বুঝতে পেরেছেন? ঠোঁট মুটকে চেপে কোন রকম বিগড়া টিগড়া ক্যাচ ম্যাচ করে চেপে ধরবে, এত গন্ধ আর খারাপ বদবু। এখানে একটা লোক যদি দারু খায়, ওখান থেকে গন্ধ পেয়ে যায় দারু খেয়েছে, শারাব খেয়েছে। আর জান্নাতের শারাব সেন্ট ছুটবে একেবারে খুশবু, আহা, একদম জান্নাতের হুর চলে আসছে একেবারে বোতল লিয়া, শারাবের বোতল। উসকাও নামের রহে কে মখতম খেতা মহমেশকান। ওই যখন হুরগুলো যখন আপনার জন্য নিয়ে আসবে, আর হুরগুলো যে আসবে রে ভাই, এত সুন্দর, এত যুবতী, এত সুন্দর, এত রূপসে, আল্লাহ বললেন ওয়াকা ওয়াইবা আতরাবা, একবারে সমাঞ্জষ্ট সমবয়স্ক, একবারে নবযুবতী কচি বয়সের মেয়ে, একবারে 16 বছরকার মেয়ে, 16 বছরকার বেটি ছেলে যেমন দেখতে ওরকম মেয়ে আসবে। আর ওরকম হুরগুলো একবারে নব যুবতী সমাজষ্ট সমবয়স্ক, আপনিও চ্যাংড়া একবারে ইয়ং হয়ে থাকবেন, আর ও চ্যাংড়া হয়ে থাকবে ভাই। আর জান্নাতে আপনার কাছে চলে আসলো এত সুন্দরী, এত যুবতী, এত রূপসে, যে বলার শেষ নাই রে ভাই। এত ভালো হুর আপনার জন্য রেখেছে। আর ওই হুরকে বাদ দিয়া দুনিয়ার হুরার পাশে, খালি মোবাইলের পাশে পড়ে আছেন, খালি দুনিয়ার মেয়েগুলাকে খালি দেখছেন, হ্যাঁ, বুড়া পাবে না জীবনে, বুড়া হুর পাবে না। বুড়া লোক জান্নাতে একটা যাবে না, কালো কালো লোক একটা জান্নাতে যাবে না। আপনি লিখেলেন, আপনাকে লিখে দিছি, চ্যালেঞ্জ থাকলো, কালো লোক একটা জান্নাতে যাবে না, যার দাঁত উঠে গেছে জান্নাতের কাছে যাবে না। হ্যাঁ, বড় বড় শেখের আছে, জিজ্ঞাসা করুন, মাওলানার আছে, যে হযরত আলী বলেছে বুড়া লোক একটাও জান্নাতে যাবে না, কালো লোক একটাও জান্নাতে যাবে না। যার চুল দাড়ি পেকে গেছে ও তো জান্নাতে যাবে না, যার দাঁত উঠেছে ও জান্নাতে যাবে না, যে হ্যান্ডিক্যাপ ও তো জান্নাতে যাবে না, যে কানা কুতরা ন্যাংড়া লুল্লা এরা জান্নাতে যাবে না, বুঝতে পেরেছেন? খালি যেমন যেমন লোক যাবে, বুঝতে পেরেছেন? তো জান্নাতে যাবে, তো ওইখানে যে হুর দিবে আপনাকে ৭৭টা হুর দেওয়া হবে। আহা, ওই একটা জান্নাতের একদিন ওয়াজ করতে করতে ঝোঁকে বলেছি, ভাইরে আমার, পৃথিবীতে কোন মানুষের মনের মধ্যে শান্তি নাই, যার স্ত্রীটা লম্বা রে ভাই, ওর মনের মধ্যে শান্তি নাই। ও বলবে খালি ডং ডং করে একনাতে হাঁট যাক, দেখতে ভালো লাগে না, পায়ে খালি বেড় লাগছে। যার স্ত্রীটা একটু বাইঠা রে ভাই, ওর মনের মধ্যে শান্তি নাই, খালি বাউনের মতো একনাতে ঘুর ঘুর করে হাঁটছে। উবুল চাল্লাই একটু লম্বা হলে ভালো হতো আল্লাহ। যার স্ত্রীটা একটু মোটা রে ভাই, ওর মনের মধ্যে শান্তি নাই আল্লাহ। এত মোটা স্ত্রী গোটা খাট ঘেরে লিছে, খাটের পাশে ধরে একদিকে পড়ে থাকতে হয়েছে। একটু পাতলা হলে ভালো হতো। যার স্ত্রীটা একবারে পাতলা, আমরা বলি পাতলা, বাংলাদেশে বলে চিকন। যার স্ত্রীটা পাতলা সঢেসা আছে, নেন্ডের ঝোঁকা হাতখানটা গতরে পড়ে যেত, মনে হচ্ছে স্টিলের উপরে পড়লো, জান বাড়ি হয়ে যাচ্ছে রে ভাই, এরকম অবস্থা রে ভাই। তো এইবারে এই কথাগুলা যখন বলছি, তো খেপারা তহমন চড়ে বাতাস করছে, কহেন এগুলা করে, কহেন তো এমন নকল করছে, কি বলবো ভাই, বলার শেষ নাই। কিন্তু খেপারাকে মানা করছি, দেখ এগুলা তোরা করিস না। এই কথাগুলো বলছি, দেখেন জান্নাতের কথা, হুরের কথা, যে জান্নাতে যাবেন, কত সুন্দর সুন্দর আল্লাহ হুর দিয়েছে, সব রকম পাবেন, সব কালার পাবেন, এত সুন্দর। ওদের শরীরগুলো নরম হবে, ডিমের ওপরকার কুসুমটা আছে, ধলোটা
কিরকম লুচলুচ করে, এরকম নরম শরীর, আর এত সুন্দর এত ভালো কাপড় পরে থাকবে, তো ওর শরীর টলটল করে দেখা যাবে, শরীরটা ঝকঝক করে দেখা যাবে, যাবে না? কাপড় পরে থাকবে তো ওর সবই দেখতে পাবেন। এখনকার চ্যাংড়া পিলাকে দেখছেন, ও জিন্স প্যান্ট পিনে আছে তো এখানটা কাটা, এখান কাটা, ছিঁড়া ফাটা। একজন বিয়া খেতে এসে আমাদের এলাকা, তুই ছিঁড়া ফুলবেন গাইতে কেনে পিনাইছি দে, মুলি সাহেব এটা ছিঁড়া লয়, এটা স্টাইল। আমি যে স্টাইল তো সবই দেখা যায় সার্ভে স্টাইল। ওরা তো পিঞ্চে পিঞ্চে, কারণ কিছু মেয়ে ছেলে টাউন বাজার শহরে যারা থাকে, ওরা ওই ছান্দা মানে হাওয়া ঢোকার লেগে ওরাও ছান্দা ফুল প্যান্ট টুল প্যান্ট পিনতে শুরু করে দেয়। এখন কহেন তো এগুলা গুণা হবে না যে ভাই? হ্যাঁ, আগা দিকে আবার 14 ঘন্টা ফিচা লটকিছে আগা দিকে, আর পাছা দিকে 14 ঘন্টা ফিচা লটকিছে, পাকিটের অভাব নাই। আগা দিকে এখানে লিখে দিয়েছে একেবারে নো এন্ট্রি, এখানে যাওয়া যাবে না। ফুল প্যান্ট গালে লেখা আছে, দেখবেন এখানে লেখা আছে নো এন্ট্রি। আর পাছা দিকে 3 নাম্বার গেটে লিখে দিয়েছে নো চান্স, মানে ওখানে যাওয়ার কোনো চান্সই নেই, না তো মারবে হাওয়া সব উড়িয়ে দেওয়ার করে। বুঝতে পেরেছেন? এগুলা খালি পাপ কামার বুদ্ধি। এই যে দুনিয়াতে একটা ফ্যাশন উঠেছে, এগুলাতে খালি এই সব করার লেগে। তো কথা হচ্ছে ভাই, যে জান্নাতে আপনাকে এত সুন্দর হুর রেখেছে আল্লাহ, জিন্দেগিতে হুরেরা বুড়া হবে না। কোরআনের কথা এগুলা, মানে আপনাদেরকে আমি এমনি বলি না, আপনারা হয়তো কথা শুনে হাসছেন, কথাটা হয়তো বলার একটা ক্যাপাসিটি বলে শুনি মজা লাগছে বলে হাসছেন। এই বয়সটা অন্য জনা করলে এরকম মজা বা ইন্টারেস্ট পাবেন না। কিন্তু এই যে আমি যখন বলছি আল্লাহ মানুষকে এক এক জনকে এক একটা হিকমত দান করে, বুঝেছেন? আল্লাহ কোরআনে বলছেন ইউতিল হিকমাতা মাইয়াসাও ওমা ইউতাল হিকমাতা ফাকাত উতিয়া খায়রান কাসিরান ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ কোরআনে বলে দিয়েছে আমি মানুষকে এক একজনকে একটা হিকমত দান করি। সবাই হাসাইতে পারবে না, সবাই কানাইতে পারবে না, সবাই সবার দ্বারা সব কাজ হবে না। মূল বিবৃতিতে অনেক আছে। হয়তো আমাকে আল্লাহ আমাকে হয়তো দার্সে পড়ার ক্ষমতা দেয়নি, কিন্তু আমাকে বক্তব্য দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে, দুটো কথা বলতে পারছি, আপনাদেরকে আনন্দ দিতে পারছি। তো এক এক জনকে আল্লাহ এক একটা ক্ষমতা দান করেছে, বুঝতে পেরেছেন? তো জান্নাতে ভাই আপনার গেলে কত সুন্দর মন জুড়ানো পৃথিবীতে যেগুলো সুন্দর বেটি ছেলে, যেগুলো সুন্দর মেয়ে আছে, মানুষ নজর লাগিয়ে দেখে মনে মনে বলে, ডাইরেক্ট যদি না হয় তো মনে মনে বলবে আল্লাহ একবার বিয়ে করতে পেতাম, এটা বলে। মানুষ ফোন নাম্বার লিয়া ফোন করবে, দিয়া কইবে কেমন আছে জান, কি করছে সোনা, কে তুমি, মানে এই যে ফোন লাগিয়া কথার মাধ্যমে মুখের দ্বারাই জেনা এরকম হয়ে যায়। আর মানুষ যদিও যারা ওরকম মেয়ে আছে বেপরদায় যায় না, কারোর সাথে কথা বলে না, মোবাইল নাই, ভালো হয়ে আছে, ওর কাছে কোনো চান্স নাই, কোনো ছেলে চান্স পায় না, ওই সব লোকের কাছে জিনেরা জেনা করে লে। জিনেরা ওই সব মেয়ের সাথে, সুন্দর মহিলার সাথে জিনেরা জেনা করে লে, বুঝতে পেরেছেন? তো জেনা করে নাই জিনেরা। তো কথা হচ্ছে ভাই, জান্নাতে যে হুরগালা আছে, তো জান্নাতে যেগুলা হুর আছে ওরাকে জিন এবং ইনসান চোখেও দেখেনি, আর কেউ কল্পনাও করতে পারেনি, আর কেউ ছুঁতেও পারেনি। দুনিয়াতে আপনি যত সুন্দর স্ত্রী নেন, আল্লাহ বলে দিয়েছেন অল খাবেসাতু লিল খাবেসিনা অল খাবেসুনা লিল খামিসাত আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াল তাইয়্যিবুনা লিল-তাইয়্যিবাত। जिना करने वाला को जिना करने वाले मिलेगा, और जिना करने वाला को जिना करने वाला मिलेगा। সৎ চরিত্র পুরুষের জন্য সৎ চরিত্র পুরুষ, সৎ চরিত্র স্ত্রীর জন্য সৎ চরিত্র পুরুষ, সৎ চরিত্র মহিলার জন্য সৎ চরিত্র মহিলা। ভালো লোকের সাথে ভালো, খারাপ লোকের সাথে খারাপ স্ত্রী পাবেন। পৃথিবীতে আপনি যদি মানে জেনা করে থাকেন, আপনি জেনা করনে वाली স্ত্রী পাবেন, আপনার সাথে বিয়ে হবে। এটা কোরআন, এটা কোনো গল্প নয়। কোরআন খুলেন আর দেখেন, আল্লাহ নিজেই বলছেন যে যারা জেনা করনে वाला ওরা জেনা করনে वाली পাবে, আর জেনা করনে वालीরা জেনা করনে वाला পাবে, এটা কোনো সন্দেহ নাই। ভাইরে আমার, আর জান্নাতের হুর আপনার জন্য আল্লাহ পাক রেখেছেন। এত সৎ চরিত্র, এত ভালো জান্নাতের হুর কোন পুরুষ, কোন মানুষ, কোন জিন ইনসান কেউ স্পর্শ করতে পারেনি, কেউ ছুঁতে পারেনি। আপনার জন্য, আমার জন্য, বিশ্বের মুসলমান মুমিনের জন্য আল্লাহ পাক তৈরি করে রেখেছেন জান্নাতের। ভাই ওই জান্নাতের হুরকে নিয়ে মাস্তি করবেন, খাবেন আর থাকবেন, আনন্দ করবেন, ফুর্তি করবেন। আর জিন্দগিতে হুরেরা বুড়ি হবে না, বয়স্ক হবে
করবে না। পৃথিবীর স্ত্রীরা, পৃথিবীর মেয়েরা বয়স হয়ে গেলে করে কি মানে ঠোঁটে চিত্তি পড়ে যায়, গাল ঝুড়ি ঝুড়ি হয়ে যায়, দাঁত হাড়োড়া হয়ে যায়, মানে চেহারা খারাপ হয়ে যায়, ডিসকালার হয়ে যায়, একটা দুটা বাচ্চা কাচ্চা হতে হতে নষ্ট হয়ে যায়। কিন্তু জান্নাতে যে হুরগুলো আছে জিন্দেগিতে মানে বুড়ি হবে না। আল্লাহ বলেছেন আমি তাদেরকে চিরকুমারী করে তৈরি করেছে, ফাজা আল্লাহুন্না আবকার, আমি তাদেরকে চিরকুমারী করে তৈরি করেছে। তো ভাইরা আমার, আপনাদের জন্য এত সুন্দর আল্লাহ হুর তৈরি করেছে, এত সুন্দর সতী নারী মানে সতী করে রেখেছে, কেউ ছয়নি, কেউ স্পর্শ করেনি, শুধু আপনার জন্য। তা আপনারা যদি জান্নাতে যেতে চান, ওই নারীগুলোকে নিতে চান, পৃথিবীতে কোনো মেয়ের সাথে জেনা করবেন না, জিন্দেগিতে মুখ থেকে মুখের হেফাজত করবেন, ফাহুশ কথা বলবেন না, কোন মানুষের গুজব করবেন না, গীবত করবেন না, কোন মানুষের বদনাম শিকায়েত করবেন না। আল্লাহর রাসূল বলেন দুটো জিনিসের হেফাজত করো, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। এক নাম্বার হলো মুখের হেফাজত, দুই নাম্বারের লজ্জাস্থানের হেফাজত। তোমরা জেনা করবে না, তাহলে তোমরা জান্নাতে যাবে। আর জান্নাতে যে যাবে তো তোমরা সুন্দর সুন্দর হুর পাবে, ওইখানে মজমাস্তি করিও ভাই। দুনিয়াতে যেটা স্ত্রী আছে ওইটাকে নিয়েই তোমরা মানে আনন্দ ভোগ করো, শান্তি ভোগ করো, দুনিয়াতে বসবাস করে যাও। কিন্তু ভাই আমার, জান্নাত যেতে হলে একটু কষ্ট করে নামাজ রোজা করবেন, তাসবিহ পড়বেন, জিকির করবেন, দান খেরাত করবেন, সাদকা করবেন। পৃথিবীর বুকে সবচাইতে শক্তিশালী ইবাদত হচ্ছে, পাওয়ারফুল ইবাদত হচ্ছে দান করা। দানের মতন ইবাদত পৃথিবীতে শক্তিশালী ইবাদত নাই। ইবাদত সবই করতে হবে, কিন্তু সবচাইতে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত দান করা। আপনার বাড়িতে বিপদ, বেমারি ছুটে না, এটা বেরাম ওইটা বেরাম, এই বেরাম ওই কেস এই মামলা, ওই ব্যাটার বহুলিয়া ঝামেলা, এই বেটি জামাইলিয়া ঝামেলা, বাড়িওয়ালি কথা শুনে না, রোগ ছুটে না, কেস মামলা ছুটে না, ঝামেলা কাজিয়া ফাসাদ ছুটে না, মানে এটা আপনার বালা চলে এসেছে, গজব চলে এসেছে, আপনি 5,000 টাকা মাদ্রাসায় দিয়ে দেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার বিপদকে হটিয়ে দিয়ে আপনাকে শান্তি করে দেবে। বুঝতে পেরেছেন? আপনি শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন। আপনি নামাজ রোজা তাসবিহ জিকির করেন, কিন্তু এই যে পাওয়ারফুল ইবাদত, শক্তিশালী ইবাদত, এই দান করাটা সবচেয়ে বড় ইবাদত। তো ভাই আপনারা একটু দান করেন, এটা মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। আমি জান্নাতের কথা বলতাম, যে আজকে জান্নাতের কথা 2-4 ঘন্টা যদি না বলা যায়, আমরা হচ্ছে জীবনী বক্তা, আমরা হচ্ছে 2-4 ঘন্টার বক্তা, এই 1 ঘন্টা 1/2 ঘন্টা 15 ঘন্টার বক্তা নয়। বুঝতে পেরেছেন? এই কোনটা বলবো কোনটা ছাড়বো, কি বলবো না বলবো, এমনি বলছে এরা, এই মানে হাদিস কোরআনের কথা বলে না খালি। তো হাদিস কোরআনের কথা বলছি কিনা 2-4 ঘন্টা শুনবেন, তাহলে তো বুঝতে পারবেন যে হাদিস কোরআন বলছে কি বলে না। কিন্তু কথা হচ্ছে কোনটা, যে মানুষ ওই যে ফেসবুকে দেখছে একটু কেটে কুটা খালি দিয়ে দিলে কিনা, যে হ্যাঁ এটা মজার গল্প দিয়ে দিলে, এটা ভাইরাল হয়ে গেল, লোক খালি হাসেছে। হাসার কথা হলে আপনি কথা শুনবেন, হাদিস কোরআন শুনবেন, তাহলে তো বুঝতে পারবেন। তো যাই হোক, সময় খুব কম, বক্তা এলাম একটা, আপনারা আসেন, একটু দান দেন, এটা হচ্ছে সবচাইতে পাওয়ারফুল ইবাদত। আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হবেন, খুশি হবেন। যদি আপনার বাপ মরেছে, মা মরেছে, ভাই মরেছে, দাদু দাদি মরেছে, নানা নানি মরেছে, আপনার ছেলে পেলে মরেছে, ভাই মরেছে, স্ত্রী মরেছে, কারোর পুরুষ মরেছে, আপনি টাকাটা দিয়ে দেন। তো আপনি টাকাটা দিয়ে দেন, ইনশাআল্লাহ আপনার বাপ মার আযাব বন্ধ হয়ে যাবে, ইনশাআল্লাহ আযাব শেষ হয়ে যাবে। দেন। কে দিলে?